আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আলোচনা হবে এটা নিয়ে যে আমাদের উপরস্থ যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছেন ওনাদের উদ্দেশ্য কি, যে কর্তৃপক্ষের জন্য আর কি আলোচনা, এবং মনে হয় এর ভিতরে কিছু মঙ্গলও থাকতে পারে কি আছে ইনশাআল্লাহ। সেটা কি, সে টেকনাফ থেকে আরম্ভ করে খুলনা পর্যন্ত বা তারও পরে যতটুকু আমাদের বাংলাদেশের সীমার মধ্যে সামুদ্রিক কি বলে সীমা আছে, তো এত একটা সুবর্ণ সুযোগ সামুদ্রিক সম্পদে যে দেশই আহরণ করতে পারে সামুদ্রিক সম্পদ, ওই দেশের জন্যই অনেক মঙ্গল বয়ে আন। তো এই থেকে আমাদেরও একটা বরকত নেওয়া লাগবে। এই জন্যে যে এই সমুদ্রের মধ্যে আল্লাহ অঢেল সম্পদ রেখে দিয়েছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে ফোর্ট তৈরি করা। এখানে যদি ডিপ সি ফোর্ট তৈরি করা হয়, গভীর সামুদ্রিক বন্দর ঢাকা বরাবরই করতে পারে বা আরো আশেপাশে যেটা অত্যাধুনিক, এসব কত টাকার দরকার হতে পারে? আমাদের দেশে কি এত এই বিভিন্ন প্রজেক্ট হয় হাজার হাজার কোটি, এগুলি তো শয়ের হিসাবের মতো যারা এইসব নিয়ে ঢিল করে তাদের কাছে। আমার মনে হয় যে কত কোটি টাকা যেতে পারে, কত টাকা খরচ যেতে পারে একটা অত্যাধুনিক গভীর সমুদ্র বন্দর তৈরি করা, যাতে সারা বিশ্ব এই সামুদ্রিক বন্দর টাচ না করে যাওয়ার খেয়াল রাখবে না। অর্থাৎ এমন ভাবে তৈরি করা হবে যেখান থেকে প্রত্যেকটা দেশই খেয়াল করবে যে তার একটা মধ্যস্থ ঠিকানা হচ্ছে, ট্রানজিট হচ্ছে বাংলাদেশ। এরকম অত্যাধুনিক সামুদ্রিক বন্দর করতে গেলে আমাদের মানে পরাস্ত হওয়া লাগে, দ্বারস্থ হওয়া লাগে এবং অন্যের কাছে হাত পাতা লাগে। কেন? এমনকি কোনো ফান্ড তৈরি করা যেতে পারে না? বিভিন্ন ফান্ড তো সরকার বিভিন্ন খাতে বিভিন্নভাবে, এবং যেগুলি আয়ের ক্ষেত্র, আয়ের পথ, ওগুলির মধ্যে সর্বোচ্চ নজরদারি হওয়া দরকার, নিঃস্বার্থভাবে, অন্য কাকে দিয়া না। আমার দেশের সম্পদ অন্য কাকে দিয়ে হবে না, সে তার স্বার্থেই টানবে। একে রেখে ওকে দিলাম তো কি হলো ফল? ওই যে কিছুদিন আগে বলছি বা সবসময় বলি যে ডাঙ্গায় বাঘ, পানিতে কুমির। তা আমরা ডাঙ্গা থাকলো ভাগের ভয়, পানিতে নামলো কুমিরের ভয়, তাহলে হবে কি? আমরা কোথায় যাব? এই জন্য আমি মনে করি যে আমাদের দেশের বন্দরগুলো এক আন্তর্জাতিক মানের ভাবে এবং অত্যাধুনিক ভাবে তৈরি করা হোক, এবং এর জন্য যে টাকার দরকার অন্য কাকে এই সুযোগ না দেওয়া হোক। এগুলো আয়ের উৎস, এ থেকে বিশাল আয় আছে, বিশাল আয় হবে। এবং জায়গায় জায়গায় যেগুলো আপনাদের ব্রিজ আছে, বড় বড় ব্রিজ, সেগুলি টোল হতে পারে, এবং যেগুলি আয়ের উৎস আছে সেগুলি থেকে আমাদের এই আঞ্জাম করে নেওয়া দরকার। এবং দেশের উন্নতির যে দিকগুলো আছে, যে প্রজেক্টগুলো আছে, ওগুলিকে মূল্যায়ন করা দরকার। এবং এগুলি বিদেশির হাতে নয়, লিজ দিয়া নয়। এটা কিসের আলামত আমরা এটা বুঝতে পারতেছি না। মনে বড় আক্ষেপ লাগে, বড় কষ্ট লাগে এই জন্য যে আমাদের দেশের আয় যে অন্য দেশের হাতে দিয়া দিতে হবে কেন? আমাদের কি এতটুকু সম্পদ নেই, এতটুকু কি আমাদের সামর্থ্য নেই যে আমাদের দেশে একটা অত্যাধুনিক পোর্ট হতে পারে, সি পোর্ট, তারপরে এই যে এয়ারপোর্ট হয়েছে জাপানিদের মাধ্যমে। হ্যাঁ, তো এছাড়াও তো যেখানে যেখানে আরো যেটা হওয়া দরকার সেগুলি আপনারা বিচক্ষণ যারা জ্ঞানী গুণী, সূক্ষ্ম জ্ঞানী, তাদের এগুলিতে নজরদারি করা দরকার। এবং স্বনির্ভরভাবে নিজের দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে, এবং স্বার্থ যেন হুমকির মুখে না পড়ে, বিনদেশি কোনো দেশই যেন আমাদের দেশের সম্পদ লুটতে না পারে। আমি এই জন্য যারা দায় দায়িত্বে আছেন উপদেশ আমি দিতে চাই যে আপনারা এই কথাগুলোর দিকে লক্ষ্য করেন, কিন্তু কাকে লিজ দিবেন না, কারো হাতে নিজেদের স্বার্থ বিকাবেন না, অনুরোধ। তাহলে তো পূর্বে যারা করেছে আমরা তাই করবো, তো হবে কি ফল? এই জন্য আমরা এটা আপনাদের জন্য বলতে চাই যে আমাদের দেশের এই অত্যাধুনিক সি পোর্ট তৈরি করেন, এবং যেগুলো সমুদ্রের বিশাল সীমা আমাদের আছে এগুলি সি বেস করা যেতে পারে, পর্যটকদের জন্য সুন্দর পিকনিক স্পট ইত্যাদি 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 যা যা আরও আছে। তারপরে এগুলি গবেষণামূলক, এগুলি অন্য দেশের হাতে দিয়া নয়, অন্য দেশের হাতে দিয়া নয়। অন্য দেশকে আপনি চুক্তিতে নিতে পারেন
যে আপনি শুধু কাজ করে দিবেন বা যেভাবে যেভাবে আন্তর্জাতিক নিয়ম বিধি আছে ওগুলি করে নিতে পারেন, কিন্তু তাতে সর্বোচ্চ 100% নিজের দেশের স্বার্থকে টিকাইয়া করতে হবে, তা আপনি দেশের সুনাগরিক। আশা করি আমরা করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।